আয়াত ২৭ واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين অনুবাদ আর আদমের দু ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শুনান যখন তারা উভয়ে কোরবানি করেছিল অতঃপর একজন থেকে কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ হতে কবুল করেন পঞ্চম রুকু তাফসীর কোরআনুল কারীম কোনো কিচ্ছা কাহিনী অথবা ইতিহাস গ্রন্থ নয় যে তাতে কোনো ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করা হবে এতে তো সত্ত্বেও অতীত ঘটনাবলী এবং বিগত জাতিসমূহের ইতিবৃত্তের মধ্যে অনেক শিক্ষা ও উপদেশ নিহিত আছে এগুলোই ইতিহাসের আসল প্রাণ তন্মধ্যে অনেক অবস্থা ও ঘটনা এমনও রয়েছে যেগুলোর উপর শরিয়াতের বিভিন্ন বিধিবিধান ভিত্তিশীল এসব উপকারিতার পরিপ্রেক্ষিতে কোরআনুল কারীমের সামগ্রিক রীতি এই যে স্থানে স্থানে বিভিন্ন ঘটনা বর্ণনা করে অধিকাংশ স্থানে পূর্ণ ঘটনা এক জায়গায় বর্ণনা করা হয় না বরং ঘটনার যে অংশের সাথে আলোচ্য বিষয়বস্তুর সম্পর্ক থাকে সেই অংশটুকুই বর্ণনা করা হয় আদম আলাইহিসসালামের পুত্রদ্বয়ের কাহিনীটিও এই বিজ্ঞ রীতির ভিত্তিতে বর্ণনা করা হচ্ছে এতে বর্তমান ও ভবিষ্যৎ বংশধরদের জন্য অনেক শিক্ষা ও উপদেশ এবং প্রসঙ্গক্রমে শরিয়াতের অনেক বিধিবিধানের প্রতি ইঙ্গিত রয়েছে আদম পুত্রদ্বয়ের ঘটনা বর্ণনা প্রসঙ্গে যা বলা হয়েছে সংক্ষেপে তা হল যখন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয় তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র ও একটি কন্যা সন্তান এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত তখন ভ্রাতাভগ্নী ছাড়া আদমের আর কোনো সন্তান ছিল না অথচ ভ্রাতাভগ্নী পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে না তাই আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদমের শরিয়াতে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভ্রাতাভগ্নী গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ হতে জন্মগ্রহণকারী কন্যা সহোদর ভগ্নী গণ্য হবে না তাদের মধ্যে পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে কিন্তু ঘটনাচক্রে কাবিলের সহজাত সহোদর ভগ্নীটি ছিল পরম সুন্দরী এবং হাবিলের সহজাত ভগ্নীটি ছিল অপেক্ষাকৃত কম সুন্দরী বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের সহজাত ভগ্নীটি কাবিলের ভাগে পড়ে এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে গেল সে জিদ ধরল যে আমার সহজাত ভগ্নীকেই আমার সঙ্গে বিবাহ দিতে হবে আদম আলাইহিসসালাম তার শরিয়াতের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন অতঃপর তিনি হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ই আল্লাহর জন্যে নিজ নিজ কুরবানি পেশ করো যার কোরবানি গ্রহীত হবে সেই কন্যার পানি গ্রহণ করবে আদম আলাইহিসসালামের নিশ্চিত বিশ্বাস যে যে সত্যপথে আছে তার কোরবানি গ্রহীত হবে তৎকালে কোরবানি গ্রহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কোরবানিকে ভস্মীভূত করে আবার অন্তর্হিত হয়ে যেত যে কোরবানি অগ্নিভস্মীভূত করত না তাকে প্রত্যাখ্যাত মনে করা হতো হাবিল ভেড়া দুম্বা ইত্যাদি পশুপালন করত সে একটি উৎকৃষ্ট দুম্বা কোরবানি করল কাবিল কৃষিকাজ করত সে কিছু শস্য গম ইত্যাদি কোরবানির জন্য পেশ করল অতঃপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি ভস্মীভূত করে দিল এবং কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল এই অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ বেড়ে গেল সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে ভাইকে বলে দিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত এবং নীতিভাগ্য উচ্চারণ করেছিল এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল সে বলল আল্লাহর নিয়মেই যে তিনি আল্লাহ ভীতি মুত্তাকিদের কর্মই গ্রহণ করেন তুমি আল্লাহ ভীতি অবলম্বন করলে তোমার কোরবানিও গ্রহীত হতো তুমি তা করনি তাই কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে এতে আমার দোষ কি তারপর যা ঘটেছে আল্লাহ তাআলা তা পবিত্র কোরআনে বিস্তারিত বর্ণনা করেছেন ইবনে কাসির 2 নং ফুটনোটের বিবরণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হবে তখন তার পাপের এক অংশ আদমের প্রথম সন্তানের উপর বর্তিবে। বুখারী ৬৮৬৭। অন্য এক হাদিসে আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার পরে তোমরা একে অপরের গলা কেটে কুফরির পথে ফিরে যেও না। বুখারী ৬৮৬৮।